শানে নজুল যদি আমরা দেখি তাহলে এর সময়কাল বা এর প্রেক্ষাপট আমরা দেখতে পাবো যে হিজরত করে মদিনায় যখন নবীজি এলেন, মদিনার দূরেই ইহুদিদের বসতি ছিল। ইহুদিরা নিজেদেরকে তাওরাতের অনুসারী দাবি করত, যেটা এর আগে বলেছি। মুসা আল্লাহ সাল্লামের হ্যাঁ, মুসা আল্লাহ সাল্লামের অনুসারী দাবি করতো নিজেদেরকে তারা। তো তারা বনি ইসরায়েলের অংশ ছিল। ফলে ইসলাম, রাসূল বা আসমানি কিতাব এগুলো সম্পর্কে ওদের ভালোই জানাশোনা ছিল। সেই হিসেবে আশা ছিল নবীজি মদিনায় ঠাঁই নেওয়া মাত্রই তারা ইসলাম কবুল করবে। কারণ যেহেতু তারা আগে থেকে জানে যে হযরত মুহাম্মদ সত্য নবী এবং তার আসার কথা রয়েছে, ইহুদিদের খ্রিস্টানদের বিভিন্ন কিতাবে এই ব্যাপারে তাদেরকে অগ্রিম সতর্ক করা হয়েছে, অগ্রিম বলে দেওয়া হয়েছিল। কিন্তু সেটা আসলে ঘটেনি, ঘটল ঠিক উল্টাটা। ইহুদিরা নবীজিকে চিনেও না চেনার ভান করলো, তাদের আধিপত্য যাতে কমে না যায়। অর্থাৎ তারা জানতো যে আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বীকার করে নিই তাহলে আমাদের যে অহংকার বা আমাদের যে স্ট্যাটাস সেটা থাকবে না, তার উম্মত হতে হবে আমাদেরকে, যেটা তারা চাইতো না। তারা নিজেরা নেতা হইতে চাইতো। তো ইহুদিরা আসলে তাওরাত অনুসরণ করতো নাম কা ওয়াস্তে। মানে বর্তমানে মুসলমানরা যেরকম কোরআন অনুসরণ করে নাম কা ওয়াস্তে, অধিকাংশ মুসলিম, তো ইহুদিরা আসলে ওই সময় করাপ্টেড হয়ে গেছিলো। তারা তাওরাত ঠিকমতো ফলো করতো না। তাওরাতে যেসব বিধান ওদের রুচি মতো হতো না সেগুলো ওরা বদলে ফেলতো, নিজেরা আইন বানাতো। যেমন আমাদের কিছু বিদাত তৈরি হয়েছে ইসলামে, আমরা বিদাত ঢুকাই ফেলছি, আমরা নিজস্বভাবে অনেকেই অনেক কিছু এক্সপ্লেনেশন দেওয়া শুরু করছি। তো এটা ওরা করতো, আর সুযোগ বুঝে তা আল্লাহর বিধান বলে চালিয়ে দিত। আপনি এখন অনেক নতুন নতুন হাদিস বের হচ্ছে যা ইসলামের মূল যে স্ট্র্যাটেজি সেটা থেকে অনেক আলাদা। সুদ, জেনা, মিথ্যা কথা এসব ছিল ওদের কাছে ডাল ভাত। তো এখনও কিন্তু আমাদের কাছে সুদ, জেনা, মিথ্যা কথা এগুলো ডাল ভাত হয়ে গেছে। তো ওরা যখন দেখলো নবীজি অনুসরণ করলে পাপের দরজায় খিল পড়বে, খায়েশ মতো কুকর্ম করা যাবে না, তখনই ওরা বেঁকে বসলো। আল্লাহ তখন এ সূরার বেশ অনেকগুলো আয়াত ওদেরকে সম্বোধন করে নাজিল করলেন। ঝকঝকে আয়নার মতো পরিষ্কার তুলে ধরলেন ইহুদিদের সত্যিকারের ইতিহাস। আল্লাহ ওদেরকে জানিয়ে দিলেন, তোমরা যে নিজেদেরকে তাওরাতের অনুসারী দাবি করছো তা মোটেও সত্য নয়। এই যে তোমরা ইতিহাসের দলিল দস্তাবেজ, মানে তাদেরকে কিন্তু দলিল দস্তাবেজ সাবমিট করা হয়েছে বা শো করা হয়েছে যে দেখো এখানে কিন্তু মানে তোমরা ঠিকমতো আইন মানতেছো না। আবার সে সময় মদিনায় মাথাচাড়া দিয়ে উঠতে লাগলো মুনাফিকরা, তাদেরকে নিয়ে আলোচনা করা হলো বিস্তর। তাছাড়া মদিনা তত্ত্বজন্য একটি ছোটোখাটো ইসলামী রাষ্ট্র হিসেবে পরিচিত পেয়ে গেছে। রাষ্ট্র চালাতে আইন লাগে। তো এই জন্যই বলা হয় কোরআন হচ্ছে ইসলামিক জীবনের আইন গ্রন্থ। কারণ প্রতিটা সূরার মাধ্যমে আল্লাহ আল্লাহ রাসূল আল্লাহর কাছ থেকে বিভিন্ন আইনের বিভিন্ন সমাধান নিয়ে আসতেন। সেই সমাধানগুলো একটার পর একটা আমরা জানতে পারবো। তো সেই সূরার ধাপে ধাপে আইনগুলো পাঠানো হলো। নাগরিক জীবন, সামাজিক জীবন, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি ব্যাপারে একটি ইসলামিক রাষ্ট্রের রূপরেখা কেমন হবে তার খুঁটিনাটি আলাপ নিয়ে সূরাটি নাজিল হয়েছে। এই যে আমরা মুসলিমরা দাবি করি যে কোরআন হচ্ছে সংবিধান, কেন করি? কারণ কোরআন ইজ এ ফুলফিলড গাইডলাইন ফর দ্য কান্ট্রি, ফর দ্য সোসাইটি, ফর দ্য হিউম্যান লাইফ।